আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আসুন আমরা অতি সংক্ষেপে একটু বিশ্লেষণ করি। যাকাত এবং চাঁদাবাজি কি একই জিনিস? আসুন প্রথমে আমরা যাকাত সম্পর্কে একটু জানি। যাকাত হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ইসলামের একটি ফরজ বিধান, যা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা বাকারার ৪৩ নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া আকিমুস সলাতা ওয়া আতুজ যাকাহ, তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত প্রদান করো। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জি ওয়া তাসাউম রমাদান। এখানে ইসলামের ৫টি স্তম্ভের মধ্যে অন্যতম একটি স্তম্ভ হচ্ছে যাকাত, যা নির্দিষ্ট সম্পদের উপর গরিব এবং দুঃখী মানুষের হক। যাকাত সমাজে সম্পদের ভারসাম্য রক্ষা করে এবং মানবিক সহমর্মিতা গড়ে তোলে। এটি স্বেচ্ছায় ঈমানের একটি অংশ। আর চাঁদাবাজি হলো যেটি জোরপূর্বক, ভয় দেখিয়ে কারো কাছ থেকে আদায় করা হয়, যেটি সম্পূর্ণ অবৈধ, অন্যায়। এতে করে মানুষের অধিকার ক্ষুণ্ণ হয় এবং সমাজে অশান্তি, অরাজকতা সৃষ্টি হয়। সেটি সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল বাকারার ১৮৮ নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা তোমাদের নিজেদের সম্পদ তোমরা একে অন্যে অন্যায়ভাবে, জোরপূর্বকভাবে দখল করে তোমরা খেও না। পার্থক্য কি? পার্থক্য, যাকাত হচ্ছে এটি একটি ইবাদত, যেটি স্বেচ্ছায় করা হয় এবং ন্যায্য অধিকার আদায়ের উদ্দেশ্যে করা হয়। আর চাঁদাবাজি যেটি হচ্ছে জোরপূর্বক, যেটি হচ্ছে অপরাধ এবং অন্যায়ভাবে যেটি করা হয়। আমি এখন যে কথাটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে, বাংলাদেশের একজন সম্মানিতা মাননীয় সংসদ সদস্য উনি বলেছেন, চাঁদাবাজি করা, জাকাত দেওয়া, ফেতরা দেওয়া একই জিনিস। যদি উনি ওই কথা বলে থাকেন, উনি কতটুকু অন্যায় করেছেন, অপরাধ করেছেন, যদিও উনি একটি দলকে ঘায়েল করার জন্য কথাটি বলেছেন, তবে কতটুকু অন্যায় করেছেন এটা ইসলামের যারা নীতি নির্ধারক রয়েছেন তারা অবশ্যই বুঝেন। আমার কথা হলো এটা না, আমার কথা হচ্ছে ওনার সুরে সুর মিলিয়ে, ওনার তালে তাল মিলিয়ে যে সমস্ত আলেম ওলামারা ওনার এই কথাকে প্রচার করে সাপোর্ট করে যাচ্ছেন, ওনারা কি জাকাত সম্পর্কে বুঝেন না? চাঁদাবাজি সম্পর্কে বুঝেন না? চাঁদাবাজি কি জিনিস, জাকাত কি জিনিস, এই কথাটা বলার পর আপনি কি বুঝাইতে চাইছেন? ইসলামকে আপনি কোথায় নিয়ে যাচ্ছেন? তো নবীজির সেই কথাটাই প্রতিফলন হচ্ছে। মানুষ সকালে ইমানদার হিসেবে ঘর থেকে বের হবে, বিকালে বেঈমান হয়ে ঘরে আসবে। আপনি একজন আলেম। আজকে দেখেন বাংলাদেশ সরকারের প্রধান কত সুন্দরভাবে বাংলাদেশের ইতিহাসে এরকম শ্রেষ্ঠত্বের নজির আমার মনে হয় কোনো সরকার প্রধান দেখাইতে পারে না, যেটি দেখিয়েছেন বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। তবে একটি সমাজকে, একটি দেশকে সুন্দর করতে হলে, সুশৃঙ্খলতায় আনতে হলে অবশ্যই সময়ের দরকার। আপনারা জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় দ্বীনের দাওয়াত মানুষকে দিয়েছেন। দেওয়ার সাথে সাথেই কিন্তু মক্কার মানুষকে সঠিক করতে পারেন নাই। মক্কা থেকে মার খেয়ে মদিনায় যেতে হয়েছে, অনেক যুদ্ধ করতে হয়েছে। পরিশেষে অনেক পরে মক্কা বিজয়ের মাধ্যমে
মক্কায়ও ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। যেখানে বিগত সরকার, ফেসিবাদ সরকার বাংলাদেশের মধ্যে অরাজকতা, অশান্তি, অন্যায়, জুলুম, নির্যাতন, গুম, খুনের মাধ্যমে দেশকে একটি অশান্তির ভেড়াজালে রেখে গিয়েছে, সেটি থেকে উত্তরণ করতে হলে, দেশকে মুক্ত করতে হলে অবশ্যই সময়ের দরকার, সুযোগের দরকার, অবশ্যই একসাথে সবাইকে কাজ করার দরকার। আসুন আমরা একজনের বিরোধিতা করতে হলে আগে আমরা যাচাই করি, বাছাই করি, নিজের দলের স্বার্থে, নিজের মন মানসিকতার স্বার্থে। আপনি মনে রাখবেন, ইসলামের স্বার্থে আপনি কথা বলুন, দিনের পক্ষে কথা বলুন, আপনি ঈমান নিয়ে মরবেন, কবরে গিয়ে শান্তি পাবেন। আর আপনি দলের স্বার্থে, আপনি গদির স্বার্থে, আপনি লোভের স্বার্থে, আপনি বিভিন্ন পদবি পাওয়ার স্বার্থে আপনি নোংরামি করেন, অরাজকতা সৃষ্টি করেন, আপনি বিশৃঙ্খলা সৃষ্টি করেন, এটার দায় আল্লাহ কাহারও গারে দেবেন না, আপনাকে কিয়ামতের দিন জবাব দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে সঠিক বুঝ দান করুন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।